অস্ট্রেলিয়া ওপেনের পর ইউএস ওপেন, যুক্তরাষ্ট্র ওপেনেও এবার ফিক্সিং ছায়া। মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের একটি ম্যাচ দেখে তেমনই সন্দেহ, আর তা নিয়েই সতর্কবার্তা টেনিসের দুর্নীতি দমন শাখা টেনিস ইন্টিগ্রিটি ইউনিটকে। 30শে অগস্টের ঘটনা। প্রথম রাউন্ডের ওই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সুইজারল্যান্ডের টিমিয়া বেসিনিস্কি ও রাশিয়ার ভিতালিয়া দিয়াতচেঙ্কো। 30শে অগস্ট অনুষ্ঠিত ওই ম্যাচে বিশ্বের 87 নম্বর দিয়াতচেঙ্কোকে স্ট্রেট সেটে হারান 15 নম্বরে থাকা বেসিনিস্কি। খেলার স্কোর 6-1, 6-1। ফলাফল দেখে মনে হতে পারে খেলা হয়েছে আর 5টি সাধারণ ম্যাচের মতোই, অথচ আমেরিকা ও ইউরোপের যে সমস্ত দেশে বেটিং আইন সিদ্ধ, সেখানে এই ম্যাচের কয়েকটি মুহূর্তের ফলাফল নিয়ে সন্দেহজনক বেটিং হয়, যা নজরে আসে বেটিং নিয়ন্ত্রক সংস্থাগুলির। আইন সিদ্ধভাবে কিভাবে বেটিং করা হয়, কত সেটে ম্যাচ খেলা হবে, ম্যাচে কতগুলো গেম খেলা হতে চলেছে এবং সর্বোপরি কার হার বা জিত হবে তা নিয়েই বেটিং হয়ে থাকে। কিন্তু 30শে অগস্টের ওই ম্যাচ চলাকালীন এমন কিছু বেটিং হয় যা দেখে সন্দেহ জাগে বেটিং নিয়ন্ত্রক সংস্থাগুলির। ম্যাচে ফিক্সিং এর চেষ্টা হতে পারে, এই সন্দেহেই টেনিস ইন্টিগ্রিটি ইউনিট বা টিআইইউ কে সতর্ক করে তারা। টিআইইউ এর দাবি, টিমিয়া বেসিনিস্কি ও ভিতালিয়া দিয়াতচেঙ্কো ম্যাচ নিয়ে টিআইইউ এর উদ্দেশ্যে যে সতর্কতা জারি করা হয়েছে তা খতিয়ে দেখব আমরা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন উঠেছিল টেনিসে ফিক্সিং এর অভিযোগ। বছর শেষে ইউএস ওপেনে ফের ফিক্সিং সন্দেহ। টেনিস আভিজাত্যের পিঠে ফের কি দুর্নীতির ছুরি? উত্তরটা দেবে টিআইইউ এর তদন্ত রিপোর্ট। এবিপি আনন্দ।